আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন। তিনি কি যোগ্য এই ওডিআই ক্যাপ্টেন্সি করার? না, তিনি কোনো মতে যোগ্য নয়। তিনি হচ্ছে একজন অযোগ্য ক্যাপ্টেন আমি মনে করি, বিশেষ করে ওডিআই ক্রিকেটে। আমি অন্য ফরম্যাট আমি জানি না তিনি কি এরকম করতে পারে, কিন্তু এখন আমি বলছি বাংলাদেশের অযোগ্য ক্যাপ্টেন বা ওডিআই বর্তমান ক্যাপ্টেন হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তার ক্যাপ্টেন্সি পুরোপুরি জিরো, শূন্য। কোন রকমের প্রভাব ফেলতে পারে না দলে। হ্যাঁ, ড্রেসিং রুমের অবস্থা খুবই খারাপ, তিনি ড্রেসিং রুম ঠিক করতে পারেন না। হয়তো অন্য কারণে ড্রেসিং রুম খারাপ থাকতে পারে, তিনি তো পারেন যে বাংলাদেশের ড্রেসিং রুম ঠিক করে এবং সুন্দর পরিবেশ গঠন করে বাংলাদেশ দলকে আবার কক্ষপথে নিয়ে এসে যাতে বাংলাদেশকে উচ্চ শিখরে বা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, কিন্তু তা তিনি করছেন না বা করতে পারছেন না। এরকম ক্যাপ্টেন আমরা চাই না, আমরা দলের চাই না। দলের চাই মাশরাফির মতন ক্যাপ্টেন, তামিম ইকবালের মতন ক্যাপ্টেন, যারা ড্রেসিং রুম থেকে শুরু করে প্রত্যেকটি ডিপার্টমেন্টে সুন্দর ভাবে গুছিয়ে দলকে গুছিয়ে পারফরমেন্স করতে বাধ্য করে। তিনি তা পারছেন না। মেহেদী হাসান মিরাজ ক্রিকেটার হিসেবেও তিনি ব্যর্থ, ব্যাটিং এ, বোলিং এ, ফিল্ডিং এও ব্যর্থ, সব দিক দিয়ে ব্যর্থ। তিনি চাই না দলের ক্যাপ্টেন্সি হিসেবে, অন্তত চায় না। প্লেয়ার হিসেবে থাকতে পারে মাঝে মাঝে ভালো করে, কিন্তু তিনি ক্যাপ্টেন্সি হিসেবে অযোগ্য, পুরোপুরি অযোগ্য। কোন রকমের তার যোগ্যতা নেই।